students, welcome back to my channel. Today I am going to solve Rai Martin প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 7 এ আমরা 4 নম্বর স্কুলটি এখন সলভ করব। প্যাসেজটা তোমরা দেখতেই পাচ্ছো, চলো আগে প্যাসেজটি পড়ে নিই। সিনের every little stone that you see lying on the road or on the mountain side may be a little page in nature books and may be able to tell you something if you only knew how to read it. পথের ধারে পড়ে থাকা বা পর্বতের পাশে থাকা প্রত্যেকটি ছোট পাথর প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা হতে পারে এবং তোমায় কিছু বলতে পারে যদি তুমি জানো কিভাবে পড়তে হয়। টু বি অ্যাবল রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা জানতে গেলে হিন্দি অর উর্দু অর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন দ্য ইটস অ্যালফাবেট। তো হিন্দি উর্দু ইংলিশ যে কোনো ভাষা পড়তে গেলেই বর্ণমালাগুলো জানতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তাই প্রকৃতির গ্রন্থ থেকে পাথর শিলার গল্প পড়ার আগে পাথরের উপর লেখা গল্প পড়তে গেলে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা জানতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস। এখনো পর্যন্ত তুমি হয়তো অল্পই জানো কিভাবে পড়তে হবে। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল ডাজ নট ইট টেল ইউ সামথিং? How did it get round and smooth and shiny without any corners or rough edges? যদি তুমি একটা ছোট গোল চকচকে নুড়ি দেখতে পাও, এটা কি তোমাকে কিছু বলে না কি করে এটা কোনো এবড়ো খেবড়ো কিনারা ছাড়াই গোল মসৃণ ও চকচকে হয়ে ওঠে? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইনটু আ স্মল বিটস, each bit is rough and has corners and rough edges. যদি তুমি কোনো বড় পাথরকে ভেঙে টুকরো টুকরো করো, প্রতিটি টুকরোই অমসৃণ এবং কোনাগুলি এবড়ো খেবড়ো হবে। তো চলো এরপরে দেখে নাও। ডাজ ইট নট টেল ইউ সামথিং? ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? One has to learn the alphabet of language to read it. When a big rock is broken into small bits, each bit is rough and has corners and rough edges. Find out the nearest meaning. খুঁজে বার করতে হবে। A small roundish stone, তাকে আমরা বলি নুড়ি, pebble. Letters of language, ভাষার লেটারকে আমরা কি বলি? অ্যালফাবেট। এরপরে রয়েছে ডিগ্রি চেঞ্জ। দিস ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ইজি কোশ্চিনস। ইজিতে কি হবে? ইজিয়েস্ট। কেন? কারণ দা আছে, দা থাকলে সুপারলেটিভ ডিগ্রি হয়। হেলথ ইজ ড্যাশ ইম্পর্টেন্ট, হেলথ ইজ ইম্পর্টেন্ট, হেলথ হয় গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা দেখলাম কারোর সাথে কম্পেয়ার করিনি, তাই আমরা কম্পারেটিভ ফর্মে দিলাম না, পজিটিভ ফর্মে। তারপরে বলছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করো, ডাইরেক্ট স্পিচে আছে হি সেজ আই অ্যাম অলওয়েজ ফাইন, হি সেজ দ্যাট। যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে তাই রিপোর্টের স্পিচ পরিবর্তন হবে না টেন্সগতভাবে, তাই আইটা প্রোনাউন চেঞ্জ হয়ে হি হলো, আর প্রেজেন্ট ইনডিফিনিটে হি এর পরে ইজ, হি ইজ অলওয়েজ ফাইন। ফাদার সেইড টু হিজ সান হু হেল্পড ইউ। ফাদার এখানে কোশ্চিন মার্ক আছে, WH কোশ্চিন, তো ফাদার আস্কড হিজ সান, WH ওয়ার্ডটা বসে গেল হু। তারপর অবজেক্ট ইউ কাকে বোঝাচ্ছে? তার সানকে, তাহলে এখানে হয়ে যাবে, এখানে আছে ফাদার আস্কড হিজ সান হু হেল্পড হিম, ইউটা হয়ে গেল হিম। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড স্টেটিং দ্যাট ইউ আর আনএবল টু জয়েন হিজ বার্থডে পার্টি। আচ্ছা, তুমি বার্থডে পার্টিতে জয়েন করতে পারবে না, একটা চিঠি লিখো বন্ধুকে। তো প্রথমে হাতে ডান দিকে অ্যাড্রেস তোমার, তারপর ডিয়ার দিয়ে তোমার বন্ধুর নাম, তারপর থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনভিটেশন টু ইউর বার্থডে পার্টি। তোমার বার্থডে পার্টিতে আমাকে ইনভিটেশন করার জন্য ধন্যবাদ। বাট আই অ্যাম সরি, আমি দুঃখিত, টু সে দ্যাট আই শ্যাল নট বি অ্যাবল টু জয়েন দ্য পার্টি, আমি পার্টিতে যুক্ত হতে পারবো না। মাই ফার্স্ট টার্ম এক্সাম আছে, উইল স্টার্ট নেক্সট উইক অ্যান্ড মাই প্রিপারেশন ইজ অলসো নট স্যাটিসফ্যাক্টরি, পরিপূর্ণ হয়নি। প্লিজ ডোন্ট মাইন্ড। I wish you many happy returns of the day with best wishes.
yours দিয়ে নিজের নাম, অর্থাৎ তারপরে হাতের বাঁদিকে তুমি কি করবে, স্ট্যাম্প করবে, যেখানে তুমি যাকে পাঠাচ্ছ তার সম্পূর্ণ নেম, তার বাবার নাম, তার ফুল অ্যাড্রেস লিখবে। এই ছিল আজকে।